ফিলোসফিতে অনার্স নিয়ে যে সকল স্টুডেন্ট সেমিস্টার 6-এ পড়ছো এবং যাদের মধ্যে এই পোর্শনটা রয়েছে আর কি, যারা এই পোর্শনটা বলতে ডিএসসি B24 অর্থাৎ MK গান্ধী এই পোর্শনটা পড়ছো, তো তাদের জন্য আমি আসন্ন পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রেডি করেছি। তো দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে 1-এ রয়েছে সর্বদাই প্রসঙ্গে গান্ধীজির দৃষ্টিভঙ্গি বিশদে আলোচনা করো। 2 সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির অভিমত আলোচনা করো। নিষ্ক্রিয় প্রতিরোধের সঙ্গে এর পার্থক্য কোথায়? 3 সত্য ও অহিংসা সম্বন্ধে গান্ধীজির মত ব্যাখ্যা করো, অথবা সত্য ও অহিংসা একই মুদ্রার দুই পিঠ, গান্ধীজিকে অনুসরণ করে আলোচনা করো। তো এই কোশ্চেনটা দুরকমভাবে আসতে পারে, অ্যান্সার একটাই হবে। নাম্বার 4 গান্ধীজির মতে দুই প্রকারের অহিংসা কি কি? অহিংসার প্রকার হিসেবে আইন অমান্য আন্দোলন ব্যাখ্যা করো। 5 সত্যাগ্রহ আন্দোলনের সামাজিক পটভূমিকা ব্যাখ্যা করো। 6 অছিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে অছি ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। 7 স্বরাজ সম্পর্কে গান্ধীজির মত আলোচনা করো। 8 ধর্ম সম্পর্কে গান্ধীজির মত আলোচনা করো। নাম্বার 9 মানুষের প্রকৃতি সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যক্ত করো। নাম্বার 10 গান্ধীজি ঈশ্বরের ধারণাটি কিভাবে ব্যক্ত করেছেন আলোচনা করো। এই 10টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে যাতে এর মধ্য থেকে তোমরা সব কোশ্চেন কমন পাও। আমি সেইভাবেই করেছি সাজেশন। আচ্ছা, এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো নাম্বার 1-এ রয়েছে ভারত সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 অছি ব্যবস্থার নীতি বলতে কি বোঝায়? 3 গান্ধীজিকে অনুসরণ করে অহিংসার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। 4 গান্ধীজি কেন মনে করতেন অহিংসা ও সত্য গভীর সম্পর্কে যুক্ত? 5 গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর হন সত্য থেকে, সত্য হয় ঈশ্বর, এই রূপান্তরটি ব্যাখ্যা করো। 6 সত্যাগ্রহর ধারণা কে সৃষ্টি করেন? কত ধরনের সত্যাগ্রহের কথা বলা হয়েছে? 7 গান্ধীজিকে অনুসরণ করে একজন সত্যাগ্রহীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীর মত আলোচনা করো। 9 গান্ধীজি স্বরাজের ধারণাটি কিভাবে ব্যাখ্যা করেছেন? 10 মানুষের প্রকৃতি সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যক্ত করো। মোটামুটি এ কটা 5 মার্কসের কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি। তোমরা ভালোভাবে সাজেশনটা ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না।